এই আলু ঘাটিটা যত কষাবেন ততই মজা লাগবে। যে রাঁধুনি পাতা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়ে দেখতে পাচ্ছেন। তো এগুলো এখন তরকারি জন্য রান্না করছি। মাছ ভেজে নিচ্ছি, সাথে হচ্ছে আলু ঘাটি, বগুড়ার ঐতিহ্যবাহী খাবার। এটা উত্তরবঙ্গের মানুষ খুব পছন্দ করে। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে, এই যে রুই মাছ দিয়ে। এখানে কড়াই করে নিচ্ছি, পেঁয়াজগুলো ভুনা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। আর এখানে আলু একদম সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এটা দিয়ে এখন আলু ঘাটি রান্না করা হবে। মাছ দিয়ে আলু ঘাটি খেতে কিন্তু ভীষণ মজা, আর আমরা উত্তরবঙ্গের মানুষ অনেক পছন্দ করি। তরকারির কালারটা দেখেন কি সুন্দর আসছে। তরকারিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। পেঁয়াজ ভুনাটা যে কত সুন্দর একটা কালার এসেছে। আমাদের ঐতিহ্যবাহী আলু ঘাটি খেতে কিন্তু ভীষণ মজা। মাছ দিয়েও যেমন ভালো লাগে, মাংস দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে। ডিম দিয়েও খাওয়া যায়, আবার যে কুমড় বড়ি আছে সেটা দিয়েও খাওয়া যায়। ডালের বড়া দিয়েও কিন্তু আলু ঘাটি রান্না করা যায়। বানিয়ে টেস্ট করে দেখবেন, অনেক মজা হয়। রান্নার একটা সিস্টেম আছে, প্রসেস আছে। আসলে অনেকটা কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। যেমন মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি, একদম তেল উঠে গেছে। এখন আমি কিন্তু এই যে রেখে দেওয়া আলুগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু আমি একদম তেল ওঠা পর্যন্ত কষাতেই থাকবো, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। এই আলু ঘাটিটা যত কষাবেন ততই মজা লাগবে। এটা কষানোর মধ্যেই রান্নার হচ্ছে টেস্ট। এই দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর কাঁচা মরিচ আর শুকনা মরিচ মিক্স করে রান্না করলে আরও টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যায়। শুকনা মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দিয়েছি কয়েকটা ফালি করে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়েছি। আর মাংসতে তো সাদা কালো মশলা দিতে হয়, যেহেতু মাছ রান্না করব। মাছে আবার আমি সাদা কালো মশলা, দারচিনি এগুলো ব্যবহার করি না। এই আলুটা এখন সুন্দর করে তেল ওঠা পর্যন্ত আমি কষাতেই থাকবো, তাহলে কিন্তু এই আলুটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর একটু ভাজা ভাজা টাইপের করলে বেশি মজা লাগবে। এইভাবে একদম ভাজা ভাজা করতে হবে। আলুর যখন তেল ছেড়ে দেবে আলু থেকে, তখন ভাববেন যে আলু কষানোটা হয়ে গেছে। এইভাবে 2-3 বার করে কষাতে হবে, তাহলে এই আলু ঘাটিটার অনেক মজা লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমাদের আলু ঘাটিটা এই জন্যে বেশি মজা। আর ডেস্কিতে তো রান্না হয়, ওটাও তো ভীষণ মজা লাগে, যেহেতু অনেক রান্না একসাথে করে। আর আলু ঘাটিতে ঝাল লবণ একটু বেশি দিতে হয়। ঝাল লবণ একটু চড়া হলে, ঝাল একটু বেশি হলে খেতে ভীষণ মজা লাগে। যদি ঝালটা কম দিয়ে রান্না করেন তাহলে আলু ঘাটি খেতে কিন্তু মজাটা পাবেন না। আর আমরা উত্তরবঙ্গের মানুষ, বগুড়া মানুষ আলু ঘাটিতে ঝাল অনেক পছন্দ করি। না, আমার বিশেষ করে আমার ফ্যামিলিতে আলু হোক আর যে কোনো তরকারিতেই হোক, ঝাল খেতে আমার অনেক ভালো লাগে। আর আমরা ঝাল পছন্দ করি, বেশি করে ঝাল ঝাল করে রান্না করি। আলু ঘাটিটা কষিয়ে কষিয়ে একদম এই দেখতে পাচ্ছেন ভাজা ভাজার মতো হয়ে যাচ্ছে। এভাবে ভাজা ভাজার মতো হলে খেতে কিন্তু তখন বেশি মজা লাগবে, কারণ আলু ঘাটির আলুটা অনেকক্ষণ কষাতে হয়। আর আমি এটা হল্যান্ডের আলু না কি আলু বলে সেটা নিয়েছি, লম্বা লম্বা যেটা বড় বড় আলু। আমার কাছে এই আলুতে খেতেও বেশ মজা লাগে, আবার পাকড়ি আলুতে খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই যে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছে, একদম ভাজা ভাজা করে নিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে যখন একদম এইভাবে কড়াই থেকে উঠে আসবে, তাহলে ভাববেন যে এটা কষানো প্রায় শেষের দিকে। যদি বেশি লেগে ধরে তাহলে কিন্তু খাওয়া যাবে না। আর এটা লেগে ধরতে দেওয়া যাবে না, ঘন ঘন নাড়তে হবে, যেহেতু আলু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য ঘন ঘন নেড়ে নেড়ে তারপর রান্না করতে হয়। আজকে অনেকগুলো রান্না করেছি, বাসায় আসলে মেহমান এসেছে, ভাইয়েরা এসেছে, তাদের জন্য রান্না করছি আলু ঘাটি মাছ দিয়ে। কারণ মাংস তারা তো সবসময় খাচ্ছে, ঈদের পরে তো সবসময় মাংস খাওয়াই হচ্ছে। একটু মাছ টাছ খাওয়া যাক, কারণ অনেক দিন মাংস টানা মাংসই চলছে খাওয়া দাওয়া একদম। এখন একটু মাছ রান্না করছি, মাছ দিয়ে আলু ঘাটিও কিন্তু অনেক মজা। এই তো ভালোভাবে একটু কষিয়ে দাও, পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিয়েছি আলু ঘাটির ভিতরে। এখন আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। এখন এই যে মাথাগুলো দিয়ে দেবো আগে, মাথাটা আগে হোক, আসলে মাছগুলো একটু পরে দেব। আগে মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো ভেঙে দিব না, অনেকে আসলে মাছের মাথা ভেঙে রান্না করে,
আমি আবার মাছের মাথা ভেঙে রান্না করি না, কারণ কাটা কাটা হয় তো বাচ্চারা খেতে চায় না। আর এভাবে রান্না করলে কাটা থাকে না, তখন বাচ্চারা খেতেও ভালোবাসে। আসলে কাটা কাটা হলে গলার ভিতরে বেজে যায়, এই জন্য মাছের মাথাগুলো এইভাবেই দিই, গোটালি থাকে। আসলে ওরা হচ্ছে নিজেরাই খায়, এটাই ভালো হয়। এই জন্য মাছের মাথা ভেঙে দিই না। অনেকে মাছের মাথা ভেঙে হচ্ছে আলু ঘাটি রান্না করে, লেজ দিয়ে, লেজে তো প্রচুর কাটা থাকে, এই জন্য আরও দিই না। কোনো মাছই ভেঙে দিই না, আসলে ভেঙে ছাড়াই রান্না করি, কিন্তু মাছের মাথাটা আগেই দিয়ে দিই। এখন এই যে বলক উঠে যাবে, মাছগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছগুলো সবগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এর সাথে একদম রান্না হয়ে যাবে। অনেকগুলো মাছ সহ মাথা সহ সবগুলো দিয়ে অনেকগুলো আলু ঘাটি করেছি, এক কড়াইয়ের মতো, প্রায় 7-8 জনের মতো খাওয়া দাওয়া হবে। রান্না হচ্ছে, বলক উঠে গেছে, আস্তে আস্তে হয়ে যাক। বলক উঠছে, এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাক। এর ভেতরে আমি এখন রাঁধুনি পাতা দেবো, আনি চল। এই যে রাঁধুনি পাতা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়ে, দেখতে পাচ্ছেন তো। এগুলো এখন তরকারির ভিতর দিয়ে দেবো। আমরা মাছের ভিতর দিই, কিন্তু মাংসের ভিতরে রাঁধুনি পাতা খাই না। এটা একটা অন্যরকম একটা সেন্ট, এটা উত্তরবঙ্গের এদিকেই বেশিরভাগ পাওয়া যায়, আরও কোথায় কোথায় পাওয়া যায় আমার জানা নাই। কিন্তু এটা মাংসের ভিতরে, শুটকির তরকারির ভিতরে, মাংসের ভিতরে ভালো লাগে না, সরি, মাছের ভিতরে আর শুটকির তরকারির ভিতরে দিলে বেশ মজা লাগে, খুব সুন্দর একটা সেন্ট পাড়ায়। আলু ঘাটির ভিতর দিলেও কিন্তু ভীষণ মজা হয় আর সুন্দর একটা সেন্ট হয়, খেতে ভালো লাগে। এই তো আমার আলু ঘাটিটা হচ্ছে, এখন ঢাকনাতে ঢেকে দেব, আস্তে আস্তে হতে থাক। এই যে আমার আলু ঘাটি একদম রেডি, পারফেক্টভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলু ঘাটি হয়েছে। বাসার হেল্পিং হ্যান্ডের জন্য হচ্ছে মাছের মাথা দিয়ে আলু ঘাটিটা বেড়ে দিচ্ছি, ও হচ্ছে একটু ওর জন্য নিয়ে যাবে। আচ্ছা বাড়ি, তারপরে বক্স পুরো করে ওকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে খাবে।